গাইস দেখো, ওই সাইডটা রাধাকৃষ্ণ আর এই সাইডটা রাম মন্দির। ঢোলটা দেখো কত সুন্দর। দেখো এখান থেকে কত সুন্দর লাগছে মন্দির। এটা হলো শিব মন্দির। দেখো গোমাতা কত সুন্দরভাবে বসে, আর এই দিক থেকে দেখো গাইস কত সুন্দর লোকেশন লাগছে। তো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সবাইকে জানাই শুভ মহালয়া। তো গাইস এখন বাজে 3:30। তো দেখো সকাল সকাল হয়ে গেছি রেডি, আর আমার সাথে অনেক বন্ধু বান্ধব যাবে, আর আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা গাইস স্কিপ না করে দেখো। তো চলো ঘর থেকে এখন বেরোনো। আমি চলে এসেছি অনুদাকে ছাড়তে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ আমাকে। হ্যাঁ, অনুদা হেলমেট পরছে, আর এখানে বিজুদা রয়েছে, ঠিক আছে? এখানে আমার একটা বন্ধু রয়েছে, ঠিক আছে? সবাই মিলে মানে আমি যাচ্ছি না, এবার রাইড করতে যাচ্ছি, আমি সহযোগিতা করছি। আর সবাইকে শুভ মহালয়া। দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো হবে। আমি জানি না কোথায় কি হবে, ঠিক আছে? না অনুদা কথা বলতে বলতে বেরিয়ে যাও। তো গাইজ আমার কাছে হলো মাইক, আর ও কথা বলতে ব্যস্ত। তো চলো আগে হেলমেটটা পরে নিই। গেলাম। দেখতে পাচ্ছ কি অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে এখন যাচ্ছি। আছে আমাদের কৃষ্ণনগর চালঘাটে, আর বন্ধু যে স্পিডে গাড়ি চালাচ্ছে। তো আমাদের আরও বন্ধু বান্ধব আছে, সেখানে যে মিট করতে হবে। তো কারা কারা যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো বুঝতে পারছি না সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আশা করি সাউন্ড শোনা যাবে, কিন্তু প্রচুর স্পিডে গাড়ি চালাচ্ছে। তো চলো কারা কারা যাই সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো দেখতেই পাচ্ছ পিছনে অন্ধকার, আমি প্লাস লাইট দিয়ে কথা বলছি। তো চলো চলে আসলাম শঙ্করে। তো সব বন্ধুরা এখানে ওয়েট করছে। চলো কারা কারা ওয়েট করছে সেটা দেখাবো। আর দেখো শঙ্করটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনো রাত রাত রয়েছে। দেখো বন্ধুদের সাথে হয়ে গেল দেখা, আর এই সব বন্ধুরা মিলেই যাব। আর এদের তো হেলমেট নিয়ে এখন লাফালাফি শুরু হয়ে গেছে। এখানে এখন হচ্ছে ছবি তোলা সকাল সকাল। দেখো শঙ্করের পাশে ছবি তুলছে। সবাই এখন গাড়ি স্টার্ট দিচ্ছে, সব কিছু রেডি। তো এবার যেতে হবে। গেলাম হাই রোডে। তো এখান থেকে এখন আমাদের যেতে হবে একদম কলকাতার দিকে। তো এতটা মানে ঘোলা বোঝাই যাচ্ছে না, তারপর ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছি। তো আমাদের এখনও 2 ঘন্টা গাড়ি চালাতে হবে, তারপরে যেতে হবে সেই ফাইনাল লোকেশনে। তো সমস্তটুকুই দেখাবো। চলো 360 শুটও দেখাবো মাঝে মাঝে। এখন যাচ্ছে একদম শান্তিপুরের দিকে, কৃষ্ণনগর ছেড়ে এসেছি। তো রাস্তাটা কত সুন্দর লাগছে, সাইডে আছে কৃষ্ণনগর পেট্রোল পাম্প। তো আমরা একদম শান্তিপুরের দিকে যাচ্ছি। আচ্ছা এখন দেখছি আমরা শান্তিপুরে। সাইডে কাশফুল, আর দুর্গাপুজোর সময় যদি কাশফুল দেখা হয় তো কত সুন্দর লাগে বলো। আর এই কাশফুল দেখলেই মনে হয় যে দুর্গাপুজো চলে আসলো। আর একটা রাইডার। আমরা এখন আছি শান্তিপুর বাইপাসের উপরে। তো দেখতেই পাচ্ছ এটা হলো শান্তিপুর বাইপাস। তো বাইপাসে আসতে আমাদের লেগেছে 10 মিনিট মতন, আর বাইকটা অনেক স্পিডে চালানো ছিল, ওই জন্য 10 মিনিট লাগলো। তো এখন আমরা একদম যাচ্ছি একদম রানাঘাটের দিকে। দেখো কত সুন্দর লাগছে বাইপাসটা আমাদের শান্তিপুর। ঢুকে গেলাম রানাঘাট। তো দেখতেই পাচ্ছ সাইড থেকে, বুঝতে পারছো এটা হলো রানাঘাট। আর রানাঘাটের উপর দিয়ে এখন যাচ্ছি আমরা হাইওয়ের উপর দিয়ে। দেখো রানাঘাটের এই জায়গা থেকে সব থেকে সুন্দর লাগে। দেখো একদম ফুল রানাঘাটটা দেখা যায়। দেখো সাইডটা, আর এইদিকে দেখো মাকে নিয়ে যাচ্ছে। এখন বাজে 5:30। তো আমাদের শঙ্করে একটু লেট হয়ে গেছিলো, একটু আটা মেরে বেরোতে। তো চলো তোমাদেরকে একটু 360 শ্যুট দেখায়। যেহেতু রোদ বেরোয়নি, ওই জন্য 360 ভিডিওটা অতটা ভালো আসবে না, তারপরেও তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা এখন করছে 360 শ্যুট, আর আমরা এখন যাচ্ছি একদম পায়রাডাঙ্গার সামনে। দেখো এগুলো হলো সব কলকাতার বাস, আর সামনে হলো শ্যামলী। দেখতে পাচ্ছ সূর্যদেব উঠলো এইমাত্র লাল বৃত্ত আকারে। এখন বাজে 6টা, আর সূর্য মামা এইমাত্র উঠছে। তো আমরা এখন যাচ্ছি একদম কল্যাণীর দিকে। আসলাম কল্যাণী টোল ট্যাক্সে। তো এখান থেকে এখন টোল ট্যাক্স দেবো না, আমরা সাইড দিয়ে মারবো। তো দেখো এটা হলো আমাদের প্রথম টোল ট্যাক্স। আর এদিকে দেখো ট্যাক্স। আমরা আছি কল্যাণী হাইওয়ের উপরে, আর এটা হলো কল্যাণী। দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি, আর আমাদের এখন চলছে প্রস্রাব টাইম। তো দেখো কোথায় কোথায় করছে, দেখো চেন খুলছে না।
আর একটা এইদিকে আছে, বাথরুম করে আসছো, মুখটা দেখো। আমাদের বাথরুম টাথরুম কমপ্লিট, আবার হেলমেট পরে নিতে হবে। আর এইদিকে দেখো পীযুষ রেডি হচ্ছে, পীযুষ এখন মাংকি টুপি পরবে। আমাদের হাইওয়ে ছেড়ে দিতে হবে, এখন ঢুকতে হবে এই রাস্তা দিয়ে। চলো দেখো রাস্তার কি অবস্থা। আমরা হাইওয়ে ছেড়ে দিয়ে এখন সোজা যাচ্ছি কাঁচড়াপাড়ার দিকে। ঢুকে গেলাম কাঁচড়াপাড়ায়, তো এই দিক দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। আমরা এখন আছি নৈহাটিতে, তো এখন নৈহাটি ওভারব্রিজের উপর দিয়ে পার হচ্ছে। আর এখন বাজে 8:30। নৈহাটির এই লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে। আমাদের এখন এই দিক দিয়ে যেতে হবে। এই যে এখন আমাদের এখানে গাড়িটা রাখতে হবে। আর দেখো সবার অবস্থা। চলে আসলাম ফাইনাল লোকেশনে। তো এটা হলো হনুমান মন্দির, আর এই সাইডটা করে আমাদেরকে যেতে হবে। সবটুকুই দেখাবো তোমাদেরকে। আর সাইডে দেখো কত সুন্দর পুকুর দেখো। আর এটা হলো হনুমান মন্দির। আর বন্ধুরা তো আগে আগে দৌড়চ্ছে দেখো। আর সাইডে একটা নৌকা পড়ে আছে, নৌকাটা থাকলে তো চালানো যেত। দেখো কত সুন্দর লাগছে। আমার তো এমন করে ধরে বসে থাকতে হচ্ছে না, তখন পুশ করি না, বয়ে গেল ক্রুজের বটন লাগিয়ে না। আমার বাবার টাকা আমাদের মন্দিরে ঢুকতে হবে। তো একটা কথা যে আমাদের সব কিছু রাখবে, কিন্তু হেলমেট হাত থেকে রাখবে না। দেখো একটাও হেলমেট রাখছে না। দেখো জুতো টুতো খুলে তারপর ঢুকবো মন্দিরে। আমরা হেলমেট রেখে দিলাম। আর এটা ঘন্টা, এই ঘন্টাটা বাজা। জীবনটা ঘন্টা হয়ে যাচ্ছে ভাই, আমি জীবনটা বাজিয়ে দিচ্ছি আমি। এই দেখো কত সুন্দর লাগছে। দেখো হনুমান শুয়ে আছে, জয় বজরং বলে। আর বন্ধুরা কোথা থেকে আমরা দেখছি দেখো। আর এইদিকে তো এরা ফটো টটো তুলতে ব্যস্ত, আর আমার তো ভিডিও নিতে নিতে আমারই মুখ আটকে যাচ্ছে। এখন আমরা নিচে নামবো সিঁড়ি দিয়ে। সাইডে জল আছে, আমার মোজা পরা আছে, মোজাটা খুলেই যাই একটু দেখবো আসে। তো এই দেখো কত সুন্দর লাগছে। দেখো কোথায় দাঁড়িয়ে আছে, ওখানে এখন প্রণবী দিচ্ছে। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে। চারি সাইড দিয়ে শাওয়ার লাগানো, বজরংবলীকে স্নান করানোর জন্য। দেখো এটা সবগুলো শাওয়ার, প্রত্যেকদিন সকালবেলা এনাকে স্নান করে। এই চলো একটা জায়গায় যাই, দেখি উপরে কি আছে। কোথায় কোথায় যাচ্ছিস? ওই সাইডে, ওই সাইডে আর একটা মন্দির আছে। হেলমেট থাক। আর এটা দেখো আর একটা মন্দির, সুন্দর লাগছে। দেখো রাধাকৃষ্ণ মন্দির। দেখো এই সাইডটা, এই সাইডটা দেখো রাম মন্দির। এই সাইডটা রাধাকৃষ্ণ আর এই সাইডটা রাম মন্দির। ঢোলটা দেখো কত সুন্দর। আমরা আছি নেক্সট মন্দিরে, তো ওইটা হলো নেক্সট মন্দির। দেখো এখান থেকে কত সুন্দর লাগছে মন্দিরটা। আর এইদিকে দেখো গাছ টাছ কাটছে সুন্দর করে সাজাচ্ছে। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। ঢুকে বেরোলাম মন্দিরের ভিতরে, দেখি এটা হলো শিব মন্দির। দেখো এখানে সব মন্দিরগুলো এত নিচুতে কেন?
চলো বন্ধু যাচ্ছে হাঁটাতে হাঁটাতে, দেখি ওরা কোথায় যায়। ফেল নাও গাইস, এটার নিচে যাওয়া যাবে না, এটা পার্কের নিচে নিচে দে। ও তো ভালোবাসা। আর এইদিকে দেখো কত মানুষের ভালোবাসা গাইস, এখানে লিখে দিয়ে গেলে সেলফ লাভ আর প্লাস শিব হলো ভালোবাসা দিয়ে দেবে। হ্যাঁ এটা সেলফ লাভ আর প্লাস আর এস প্লাস এস সেলফ লাভ। আয় আয় আয়, বিজুসের নাম আছে এখানে লেখা, এই দেখ পি প্লাস আর। কে কে নাম কি কি? পিউষ আর রিঙ্কি ভালো। পিউষ আর রিঙ্কি, এই দে এই দে পিজুস আর রিঙ্কি। খোঁজ বি দিয়ে কিছু খুঁজে পেলে বাপি তো আমার নাম না, বাপি বাড়ি যা তুই খুঁজে নে, লিখে দিয়ে চলে যাবো। তো দেখো গাইস আরেকটা মন্দির, আর এই দিক থেকে দেখো গাইস কত সুন্দর লোকেশন লাগছে। দেখো গোমাতা কত সুন্দরভাবে বসে আছে। আমাদের ঘোরা কমপ্লিট, এবার সাইড দিয়ে ঘুরতে হবে, তো ওই জন্য সবাই জুতো পরছে। তো চলো জুতোটা আগে পরে নি। এইদিকে কত সুন্দর একটা পার্ক ছোটদের খেলার জন্য। চাইল্ড কিন্তু চাইল্ডের বাপ মার পূর্বতন বাপ মার নাম লেখা হয়ে গেছে। এখানকার লোকেশনটা কত সুন্দর লাগছে দেখো। তো এখানে এখন সবাই বসবে, আর বন্ধু এইদিকে বাচ্চাদের দোলনায় বসবে। ঠিক আছে ব্যাপারটা আছে, বসতে বসা যাবে তো কি হয়েছে, বাচ্চার বয়সে যদি বাচ্চার বাবা বসে সে দোল না ওঠে না ভাই। বাচ্চার তোর বয়স তোর ছেলের বসার কথা তুই বসছিস, হয় না। দেখো কত সুন্দর সুন্দর মাছ এখানে। গাইস এখানে আসার অ্যাড্রেসটা আর মন্দিরের কি নাম আমার বন্ধুর কাছ থেকে শুনে নাও তোমরা। অ্যাড্রেস কিন্তু পুরোপুরি আমি জানি না, ঠিক আছে। তো আজকে আমরা এসেছি মাদ্রাল হনুমানজির মন্দিরে, ঠিক আছে। নর্মালি আমরা গুগল ম্যাপসের থ্রু এসেছি, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মাদ্রাল হাই স্কুল ওই চত্বর করে কাউকে জিজ্ঞেস করে নিও, ডিরেক্ট, খুব বেশি এলোমেলো গলি না। এখানকার আসার অ্যাড্রেসটা তো জেনেই নিলা। তো আমি এখানে প্রথম ফার্স্ট টাইম, তো আমি আর পিজু সেখানে ফার্স্ট টাইম, ওরাও ফার্স্ট টাইম, বাট ওর মুখ থেকে শোনা করালাম। তো এখন আমাদের বেরিয়ে যেতে হবে, তো চলো। আবার আমরা চলে আসলাম গাড়ির এখানে, তো এখান থেকে এখন বেরোতে হবে, তারপর এখন যাবো এক জায়গায় খেতে। উঠে গেলাম আবারও গাড়িতে, তো চলো এখন কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে কোথাও খাওয়া দাওয়া করবো। এখানে দাঁড়িয়ে গেলাম, তো এখান থেকে এখন চা যা ইচ্ছা খাবো। এই যে বসে গেলাম খেতে, তো খাবো এবার ডিম টোস্ট। দেখো সবাই খাওয়ার জন্য রেডি, সবার খিদে পেয়ে গেছে। চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আবার উঠে গেলাম গাড়িতে। চলে আসলাম কৃষ্ণনগর, তো আমরা এখন আছি কৃষ্ণনগর পিডাব্লিউর উপরে। দেখতেই পাচ্ছি সাইডে ক্যামেরা দিয়ে, আর সাইডে দেখো বিগ বাজার। গরম প্রচুর গরম, এখন দিতে গেছে 11:30, বাড়িতে যেতে হবে, প্রচুর গরম। চলে আসলাম বাড়িতে, তো মহলাটা এরকমভাবে কাটালাম। তো কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।